পলিথিন ব্যাগ নিষিদ্ধের পরও তা কার্যকর হয়নি। এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে অনেকটা অবাধেই পলিথিন ব্যাগের ব্যবহার হচ্ছে কিনা, আর পর্যাপ্ত বিকল্প না এনে পলিথিন ব্যাগের সেক্ষেত্রে শুধুমাত্র অভিযান চালিয়ে আসলে কতটুকু সম্ভব পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা বা এর ব্যবহার নিষিদ্ধ করা? কি মনে হয় আপনার, সরজমিনে কি দেখছেন? করে কাঁচা বাজার এবং মাছের বাজার যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পলিথিন ব্যাগের ব্যবহার ঠিক আগের মতোই দেখা যাচ্ছে। আমরা যখন বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে আসলে বাজারের ব্যাগ ক্রেতারা আনছে না, পলিথিন ব্যাগেই তারা ব্যবহার করছে। আসার কারণে কিন্তু এই পলিথিন ব্যাগেই তারা বাজারে ব্যবহার করছে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আসলে পলিথিন ব্যাগের যে ব্যবহার সেটি আসলে যদি বন্ধ করা না যায় সেক্ষেত্রে কিন্তু এই বাজারগুলোতে। আলামিন, আপনাকে ধন্যবাদ। আলামিনকে আমরা ঠিক শুনতে পারছি না ঠিক মতো। আমরা পরবর্তীতে আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা এবার একটু চাঁপাইনবাবগঞ্জ যাব, সেখান থেকে শুনবো আমরা ফয়সাল মাহমুদকে। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে পলিথিনের ব্যবহার কেমন দেখছেন, সার্বিক চিত্রটি জানাবেন। দেখুন, চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ পলিথিনের একেবারে অবাধ ব্যবহার রয়েছে এটাই বলা যায়। কারণ এখন পর্যন্ত আসলে পলিথিন ব্যবহার না করার জন্য কোনো অভিযান বা কোনো তৎপরতাই আমরা দেখিনি। আমরা বাজারগুলো ঘুরে দেখেছি, একেবারে অবাধেই আসলে পলিথিনের ব্যবহার চলছে। আমরা আসলে যারা পলিথিন ব্যবহার করছেন, অর্থাৎ বাজারের ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে তারা আসলে দীর্ঘদিনের যে অভ্যাস তৈরি হয়েছে, অর্থাৎ বাজার করার জন্য যে ব্যাগ, সেই ব্যাগটি আসলে পণ্য পলিথিনেই দেওয়া হয় এবং সেই পলিথিনে করে তারা আসলে এটি বাসায় নিয়ে ফিরেন। এই অভ্যাস থেকে তারা বের হয়ে আসতে পারছেন না। অনুরূপ ভাবে আসলে আমরা যখন বিক্রেতাদের সঙ্গে এসব নিয়ে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই যে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এবং হঠাৎ করে তাদেরকে 1 মাস সময় দিয়ে বলা হয়েছে যে এই সময়ের মধ্যেই আসলে পলিথিন বাজার ব্যবহার একেবারে করাই যাবে না, কিন্তু এই সময়ের মধ্যে আসলে কোনো বিকল্প তারা বাজারে পাননি এবং তারা বারবারই বলছেন যে পলিথিনের বিকল্প হিসেবে তারা আসলে কি ধরনের ব্যাগ ব্যবহার করবেন সেই দিক নির্দেশনাও তাদেরকে কেউ দেয়নি, বা যে ব্যাগটি আসলে ব্যবহার করার জন্য বলা হচ্ছে সেই ব্যাগটি তারা কোথায় পাবেন, কিভাবে কিনবেন, এমনটাও আসলে তারা বুঝে উঠতে পারছেন না। যে কারণে পলিথিনের ব্যবহার তারা বন্ধ করতে পারছেন না, এমনটি জানিয়েছেন। আপনাকে যদি বলি যে প্রশাসনিক যে তৎপরতা, আমরা দেখেছিলাম যে পরিবেশ উপদেষ্টা একেবারে কড়া বার্তা দিয়েছিলেন 1 তারিখ থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো অভিযান দেখিনি। সর্বশেষ পরিবেশ অধিদপ্তর গত মাসের 7 তারিখে অভিযান চালিয়েছিলেন এবং এটি হচ্ছে সর্বশেষ অভিযান। এই মাসে আমরা কোনো অভিযান দেখিনি পলিথিনের বিরুদ্ধে। অর্থাৎ একেবারে অবাধেই আসলে পলিথিনের ব্যবহার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট বাজারে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।